বন্ধুরা, সুন্দর লম্বা কালো ঘন চুল আমরা প্রত্যেকেই ভালোবেসে থাকি। আমরা প্রত্যেকেই চুল লম্বা হোক কালো হোক এগুলো কিন্তু চাই। তার জন্য রান্নাঘরে থাকায় দুটি জিনিস দিয়ে বানিয়ে নাও, দুটি জিনিস দিয়ে চুল লম্বা হবে। আজকে যে হেয়ার টনিকটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, তৈরি করে মাত্র 3 দিন চুলে লাগালে দেখতে পাবেন যে চুল পড়া বন্ধ হয়ে গেছে, নতুন চুল গজাচ্ছে। তার জন্য আজকে একটা অসম্ভব সুন্দর টনিক নিয়ে চলে এসেছি, যেটা আপনারা বানিয়ে নিলেই 100% কার্যকারী হবে। নমস্কার, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুবই উপকারী একটা রেমেডি শেয়ার করব। দেখুন, আমরা তো চুলের মধ্যে যে কালার করি, তার জন্য কিন্তু কেমিক্যাল যুক্ত কালার দিয়ে আমাদেরকে চুলটা কালো করতে হয়। যাদের চুল পেকে যাচ্ছে তারা এই সমস্যায় পড়ছেন। কিছুদিন হয়তো কালারটা থাকলো, কিন্তু তারপর চুল থেকে একদম উঠে যাচ্ছে। আর তার ক্ষেত্রে কি হচ্ছে, একটা চুল সাদা করতে গিয়ে বাকি মাথার চুলগুলো সব কিন্তু একবারে কালো, চুলটা সাদা হয়ে যায় পুরো মাথা। তার কারণে কেমিক্যাল ছাড়া আজকে একদম ঘরোয়া উপকরণে আপনাদেরকে বানিয়ে দেখাবো, তাও একদম প্রাকৃতিক উপায়ে, যেটা চুলে ব্যবহার করলে কোনো রকম ক্ষতি হবে না, বরং ভালো হবে এবং চুলের যে সমস্যাগুলো আছে সেই সমস্যা সমাধান করতে সাহায্য করবে। চলুন তাহলে আমি কি করে আজকে রেমেডিটা তৈরি করি, পুরোটা চোখ রাখুন। তার জন্য কিন্তু দাউলি নিয়ে নিয়েছি। আপনারা ভাবছেন যে দাউলি কি করব, আজকে তো রেমেডি। সেই রেমেডির জন্য কিন্তু বন্ধুরা আজকে এই যে কলা বাগান, দেখুন আমাদের বাড়িতে যে কলা বাগান হয়েছে, এই কলা বাগান থেকে কিন্তু মোচা কাটবো। মোচা যেরকম খাওয়ার জন্য উপযোগী, একদম একটা ক্যালসিয়াম জোগাতে সাহায্য করে, সেরকম কিন্তু আমাদের চুলের মধ্যেও ক্যালসিয়াম দেওয়া খুবই প্রয়োজন। তার কারণে আজকে মোচা কেটেই কিন্তু রেমেডি করব। মোচাটা আগে কেটে নিয়ে আসি। কলা বাগানে চলে এসেছি। এই যে দেখুন, একটা মোচা হয়েছে, অনেকগুলোই হয়েছে, একটা হলেই আমার হয়ে যাবে। এখান থেকেই কিন্তু আমি কেটে নেব। দেখুন, পুকুরেই কিন্তু একদম মোচাটা পড়ে গেছে, পুকুর থেকে তুলে নিয়ে আসি। দেখুন, রান্নাঘরে তো চলে এসেছি, এরপর মোচাটা ছাড়িয়ে নেব। দেখুন, এগুলো রেখে দেব, রান্নার কাজে ব্যবহার করব। শুধুমাত্র আমার কিন্তু এই খোসাগুলোই লাগবে। দেখুন, খোসা তো ছাড়িয়ে নিয়েছি, পুরোটা কিন্তু ছাড়ানোর দরকার নেই, কারণ যতটাই লাগবে ততগুলো খোসা কিন্তু নিয়ে নিয়েছি। আর নিয়ে নেবো এই যে পেছনের যে ডোগাটা আছে, দেখুন এই ডোগাটা কিন্তু লাগবে। এরকম কিন্তু ভেঙে নিলে এই যে ডোগাটা, এই ডোগাটাও নিয়ে নিতে হবে। এখান থেকে কিন্তু খুব সুন্দর কালার একটা ছাড়বে, তার জন্য এই ডোগাটা ফেলে দেবেন না, এটা কাজে লাগানো যাবে। এরপর এগুলো রেখে দেবো, রান্নার কাজে ব্যবহার করব। দেখুন, এখানে কড়াই চাপিয়ে দিয়েছি। ননস্টিকের কড়াই না হলে কিন্তু লোহার কড়া ব্যবহার করতে হবে। আমি এখানে কিন্তু ননস্টিকের কড়াই নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব জল। দেখুন, এরপর যে মোচার খোসাগুলো এইভাবে কিন্তু একটু আলতো করে ছেড়ে নিয়ে কিন্তু দিয়ে দেবেন না, গোটা দিলেও হবে। আমি একটু হালকা করে কিন্তু হাতের মধ্যে এরকম কেটে আমি দিয়ে দিচ্ছি। দেখুন, দিয়ে দিলাম। আর এই যে ডান্ডিটা, এটাও কিন্তু দিয়ে দিতে হবে। দেখুন, ফুটে গিয়ে একদম কিন্তু জলের কালারটা পাল্টে গেছে। আর দেখুন, এর নির্যাসটা কিন্তু জলের সঙ্গে মিশে গেছে। দেখুন, কালার একবারে চেঞ্জ। দেখুন, আমাদের চুলের মধ্যে কিন্তু প্রধানত ক্যালসিয়াম দেওয়া খুবই প্রয়োজন। যেরকম শরীরের মধ্যে প্রয়োজন, সেরকম চুলের মধ্যে প্রয়োজন। না হলে কি হয়, আমাদের চুল কিন্তু গোছা গোছা উঠে যায়। দেখুন, এটা তো একদম তৈরি হয়ে গেছে। এটা ঠান্ডা করে তারপরে আমি আপনাদের কাছে আবার আসছি। দেখুন, একদম কিন্তু ঠান্ডা হয়ে গেছে টনিকটা। এরপর কি করব, ছেঁকে নেব। দেখুন, ছাঁকুনি দিয়ে কিন্তু একদম ছেঁকে নিচ্ছে। আর দেখুন, কালার একবারে কিন্তু বন্ধুরা পাল্টে যাবে। এর নির্যাসটা যত ফুটিয়ে নেবেন না, এর নির্যাসটা এর সঙ্গে কিন্তু মিশে যাবে। দেখুন, টনিকটা তো তৈরি করে নিয়েছি, কিভাবে দেখালাম। এরপর দেখুন, আর একটা বাটি নিয়েছি। এর মধ্যে কিন্তু 2 চামচ টনিকটা এইভাবে নিয়ে নিতে হবে। 2 চামচই কিন্তু নেবেন। এরপর এটা আলাদা করে সরিয়ে রাখি। এর মধ্যে দেখুন নিয়ে নেব আমি সরষের তেল। একদম খাঁটি সরষের তেলটা যদি পারেন তা চেষ্টা করবেন খাঁটিটা নেওয়ার, না হলে কিন্তু নারকেল তেল ব্যবহার করবেন, কেনাটা কিন্তু ব্যবহার করবেন না। কারণ এই খাঁটি সরষের তেলের মধ্যে কিন্তু ওমেগা 3 বা ওমেগা 65 থাকার কারণে খুবই কার্যকারী হয়। দেখুন, এখানে আমি 2 চামচ ভর্তি ভর্তি নিয়ে নেব সরষের তেল, দিয়ে ভালো করে কিন্তু এইভাবে মিশিয়ে নিতে হবে।
দেখুন সুন্দর করে যত মেশাবেন কালারটা কিন্তু একদম পরিবর্তন হয়ে যাবে। দেখুন কালারটা কিভাবে চলে এসছে, মনে হচ্ছে যেন একটা জেল তৈরি করা হয়েছে। দেখুন পুরো জেলের মতন কিন্তু হয়ে গেল। দেখুন দেখুন এরপর নিয়ে নেব এলোভেরা জেল। এলোভেরা জেল কিন্তু আমাদের চুলটাকে সুন্দর করতে, শাইনি করতে, সিল্কি করতে সাহায্য করে। তার কারণে আমরা এলোভেরা জেল ব্যবহার করি বা স্কিনের মধ্যেও ব্যবহার করে থাকি। এখান থেকে এলোভেরা জেলটা কিন্তু আমি নিয়ে নেব 1 চামচ। দেখুন 1 চামচ এলোভেরা জেল নিয়ে নিচ্ছি। এটা কিন্তু চুলের জন্য খুবই উপকারী। দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন সুন্দর করে কিন্তু এলোভেরা জেলটাও মিশিয়ে নিয়েছি। এর পরের উপকরণ হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল চুলের জন্য তো জানেন যে কতটা উপকারী। তার কারণে কিন্তু আমরা খাওয়ার জন্য ব্যবহার করি, চুলের জন্য ব্যবহার করি, স্কিনের জন্য ব্যবহার করি। এখান থেকে একটা ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নেব। দেখুন ফুটো করে নিলাম, এরপর মিশিয়ে নেব। দেখুন নিয়ে নিয়েছি, এরপর ভালো করে মিশিয়ে নিতে হবে। এর পরের উপকরণ হচ্ছে কাস্টার্ড অয়েল। কাস্টার্ড অয়েল কিন্তু আমাদের চুলের মধ্যে নতুন চুল গজাতে সাহায্য করবে। চুলটা দেখবেন যাদের প্রচন্ড পরিমাণে পেকে যাচ্ছে তারা কিন্তু এই কাস্টার্ড অয়েল যদি ব্যবহার করেন দেখবেন আপনাদের অনেকটা পাকা থেকে কিন্তু রিমুভ করবে। বা দেখবেন চুলের গোড়াগুলো আলগা হয়ে যায়, ডোকাগুলো ফেটে যায়, সেগুলো কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে কাস্টার্ড অয়েল। কাস্টার্ড অয়েলটা দিয়ে সুন্দর করে কিন্তু মিশিয়ে নেবেন। একদম ডাইরেক্ট কিন্তু কোনো সময় ব্যবহার করতে যাবেন না কাস্টার্ড অয়েল, এইভাবে কিন্তু ব্যবহার করতে হয়। দেখুন একদম তো মিশিয়ে নিলাম। এরপর এই যে টনিকটা তৈরি করেছি এর সঙ্গে এই উপকরণটা দিয়ে দেব। দেখুন সুন্দর করে সব উপকরণ একসঙ্গে একদম মিশিয়ে নিলাম। এরপর কিন্তু আবারও একবার ছেঁকে নেব। দেখুন এইভাবে কিন্তু ছেঁকে নিতে হবে। দেখুন ছেঁকে তো নিলাম, কারণ একটু যাতে চাপ ভাবটা না থাকে। স্প্রে বোতলের মধ্যে যেহেতু ভরবো সেই কারণে কিন্তু ছাঁকলাম, আপনারা চাইলে নাও ছেঁকে নিতে পারেন। দেখুন এরপর আমি স্প্রে বোতলের মধ্যে ভরে নেব। এই টনিকটা বন্ধুরা যত ব্যবহার করবেন আপনাদের দেখবেন কত সুন্দর চুল কিন্তু কোমর পেরিয়ে যাবে, চুল ওঠা বন্ধ হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, খুশকি রিমুভ হবে, চুলের মধ্যে ক্যালসিয়াম জগাবে। দেখুন একদম কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এরপর ঢাকা চাপাটা একবারে লাগিয়ে নিয়ে কিভাবে ব্যবহার করব সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন এইভাবে কিন্তু হাতের মধ্যে লাগিয়ে আপনাদেরকে দেখালাম। দেখুন দেখুন এইভাবে সিটি আড়িয়ে আড়িয়ে কিন্তু পুরো মাথাটা লাগিয়ে নিতে হবে। একদম স্ক্যাল্পের মধ্যেই লাগিয়ে নেবেন, কারণ স্ক্যাল্প থেকেই নতুন চুল গজাতে সাহায্য করে। আর এরকম স্প্রে বোতল থাকলে তো খুব ভালো হয়, একবারে চুলের গোড়াতে গিয়ে কিন্তু একদম ডিপলি প্রবেশ করে। এভাবে একটু কিন্তু মাসাজ করে নেবেন আলতো হাতে, এটা কাউকে লাগাতেও হবে না। আর যদি এরকম স্প্রে বোতল না থাকে, ড্রপার কিন্তু প্রত্যেকের বাড়িতে থাকে, ড্রপার দিয়েও সুন্দর করে করে চিপি আড়িয়ে আড়িয়ে লাগিয়ে নেবেন, না হলে তুলু দিয়ে কিন্তু লাগিয়ে নিতে পারেন। এটা খুবই বন্ধুরা আজকে যে টনিকটা তৈরি করে আপনাদের কাছে শেয়ার করলাম খুব কার্যকারী, এবং যাদেরকে সাজেস্ট করেছি প্রত্যেকেই অনেক উপকার পেয়েছে, এবং আমি নিজেও খুব উপকার পেয়েছি। আশা করি যেইভাবে বানালাম আপনারাও সেইভাবে বানিয়ে ব্যবহার করুন। তারপর কিন্তু আমাকে কমেন্ট করে একদম জানাতে ভুলবেন না যে রেমেডিটা আপনারা কতটা উপকার পেয়েছেন। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি, আগামীকাল আবার দেখা হচ্ছে। নমস্কার।